তাদেরকে গাইড করা, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া এবং কোনোভাবে যেন লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে কোনো ধরনের দুর্নীতি না হতে পারে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। সবাই আশা পোষণ করেছিলাম যে সরকারে থাকুক না কেন আমাদের দাবির প্রতি সবাই সম্মান দিবে। আমাদের নির্বাচনের আগে আমি যত জায়গায় গিয়েছি সাধারণ মানুষের বক্তব্য ছিল যে আমাদের এখানে প্রচুর জলাবদ্ধতা আছে, আমাদের এখানে এই যে মেইন রোড, আমাদের এখানে যে আশেপাশের যে রোড, কানেক্টিং রোড, এগুলো এত দুর্বল, এত সরু, এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়ে আসছি। মনে হচ্ছে যে সেই মানদণ্ডটা আমাদের লক্ষ্মীপুর এখনো এই নিয়ম আমরা করেই চলছে। আমরা নির্বাচনের সময় সেই কমিটমেন্ট দেওয়ার কারণে খুব দ্রুত, আমি বলবো মাত্র 1 মাসের মাথায় নির্বাচনের পর আমরা এই পরিস্থিতি রক্ষা করে কাজ শুরু করে দিয়েছি। এটার জন্য হয়তো অনেকেই বলতে পারেন এটা তো দীর্ঘদিনের প্ল্যান ছিল। প্ল্যান তো অনেক কিছুই থাকে, স্বপ্ন অনেক কিছুই থাকে, কিন্তু বাস্তবায়নটা কোথায় আটকে আছে সেটাকে ঠিক করে সেই কাজটাকে দৃশ্যমান করে নিয়ে আসা, এটা হলো আসল ব্যাপার। এবং সেই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরবাসীর প্রতি খুবই আন্তরিকতা দেখিয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের অনেক সমস্যা আছে, এটা আপনারা বুঝেন। এখানে যারা খুব ছোট্ট পরিসরে আজকে আয়োজন করেছেন একটা সুযোগ তৈরি করে দিয়েছে। সুযোগটা হলো যারা বসে আছে সবাই সম্মানিত, এই লক্ষ্মীপুরের বিশিষ্ট লোক, হয়তোবা আরেকটা বড় প্রোগ্রাম করলে এই লোকগুলাই থাকতেন। এরাই কিন্তু আমাদেরকে পরামর্শ দেন। আপনাদের পরামর্শ নিয়েই তো আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আন্তরিকতা দেখাই। এই পৌরসভার যে কার্যক্রম এখন পর্যন্ত খুব একটা ভালোভাবে আমরা নিতে পারি নাই, করাইতে পারি নাই। একদিকে নির্বাচন হলে হয়তো একজন মেয়র আসবেন, কিন্তু যারা প্রশাসনিক দায়িত্ব আছে, প্রশাসনিক কর্মকর্তা, এরা যে খুব ভালো কাজ ইতিমধ্যে আমাদেরকে দেখিয়েছে, আমি কিন্তু দেখি না, আমার চোখে কিন্তু পড়তেছে। রাস্তায় বলেন, জলাবদ্ধতা বলেন, ট্রেনে বলেন, ময়লা আবর্জনা, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এত সুযোগ থাকার পরেও তারা কিন্তু আমাদেরকে সেই সহযোগিতা করতেছে না। আমাদের এখানে আমার জেলা বিএনপির উনি সদস্য সচিব, উনি আমাদের পৌরসভার মেয়র ছিলেন, উনি আমাদের জেলা পরিষদের প্রশাসক। আমি তাকে দৃষ্টি আকর্ষণ করে বলব আমাদের দায়িত্ব অনেক। এই দায়িত্ব আপনার না থাকলেও পৌরসভার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে, এগুলো দেখভাল করতে হবে। যেহেতু সেখানে রাজনৈতিক ভাবে নির্বাচনের এখনো সুযোগ আসে নাই, নির্বাচন হবে, মেয়র আসবে, দায়িত্বশীল লোক আসবে, কিন্তু তার আগে যে কাজগুলো করা দরকার, আপনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে যিনি প্রশাসক আছেন, যিনি সচিব আছেন, যিনি ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে গাইড করা, তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া এবং কোনোভাবে যেন লক্ষ্মীপুর পৌরসভার মধ্যে কোনো ধরনের দুর্নীতি না হতে পারে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। আমরা মানুষের সাথে ওয়াদা